5 দিন ধরে যাকে খুঁজছিল পুলিশ সেই অভিযুক্তই সশরীরে আদালতে হাজির পুলিশের নজর এড়িয়ে। বুধবার বেলা 11টা নাগাদ গলফ গার্ডেন ধর্ষণকাণ্ডের অন্যতম অভিযুক্ত শেখ কাদের আলী ওরফে সান্টা আলিপুর আদালতে আসেন। আইনজীবীকে সঙ্গে নিয়ে আত্মসমর্পণ করেন তিনি। শুক্রবার রাতে গলফ গার্ডেনে ঘটনার পর থেকেই পুলিশ কাদেরকে খুঁজছিল। পুলিশের দাবি ছিল কাদের পলাতক, তার সন্ধান পাওয়া যাচ্ছে না। সেই কাদেরই কিভাবে পুলিশের নজর এড়িয়ে বুধবার আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন, পুলিশের ভূমিকা নিয়ে আবারও প্রশ্ন। পুলিশ সূত্রে খবর, হরিপদ দত্ত লেনের যে ঘরে ঘটনাটি ঘটে সে ঘরের চাবি থাকত কাদেরের কাছেই। কাদেরের থেকে চাবি নিয়েই প্রতিদিন সন্ধে ওই ঘরে বসত মদের আসর। ঘটনার দিনও সেখানে বসে এলাকার কয়েকজন যুবক মদ্যপান করছিল। অভিযোগ, হাত পা বাঁধা অবস্থায় মহিলাকে ঘরের মধ্যে রেখে দরজায় তালা লাগিয়ে দিয়েছিল এই কাদেরই। তার কাছে চাবি থাকা এবং মদ্যপানের বিষয়টি স্বীকার করলেও ধর্ষণের ঘটনায় জড়িত থাকার অভিযোগ অস্বীকার করেছেন কাদের আলী। পুরোপুরি নির্দোষ আছি। এই জায়গাটা যখন এইসব হয়েছিল তখন আমি এই জায়গাটা ছিলামই না, কারণ আমি অন্য জায়গায় ছিলাম। তারপর আমাকে ফোন করে ডাকা হয়েছে যে তোর এই জায়গাটা এরকম এরকম ব্যাপার, তার জন্য আমি ওখান থেকে এইখানে এসেছিলাম। ওই ঘরটার চাবি তোমার কাছেই থাকতো? হ্যাঁ, ঘরের চাবি আমার কাছে থাকতো। হ্যাঁ, শরীফ আলী আমার বন্ধু। ঘটনার সময় ওই ছিল। সম্পূর্ণ নির্দোষ ছেলেটি। অ্যাকচুয়ালি বুঝতেই পাচ্ছেন, আমাদের জুডিশিয়ারির ওপরে সম্পূর্ণ আস্থা আছে এবং আমাদের দৃঢ় বিশ্বাস যে পুলিশ যদি পারফেক্টলি না প্রকৃত ইনভেস্টিগেশন হয় তাহলে এই ছেলেটি নির্দোষ প্রমাণিত হবে। তদন্তকারীদের দাবি, কাদেরকে জেরা করে ঘটনাটির বিস্তারিত বিবরণ পাওয়া যেমন সম্ভব, তেমনি অন্য অভিযুক্তের সন্ধান পাওয়া যেতে পারে। ইতিমধ্যেই পুলিশ এই ঘটনায় তৃতীয় অভিযুক্ত গুলে নামের এক যুবককে চিহ্নিত করতে পেরেছে। যদিও কাদেরের মতোই পুলিশ তাকেও খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছে। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।